এবার ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা বনভূমি বা অরণ্য বা ফরেস্ট সম্পর্কে বলি। ভারতে মেইনলি 5 রকমের বনভূমি দেখা যায়। কি কি? ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি, ক্রান্তীয় কাঁটাযুক্ত বা মরু অঞ্চলের বনভূমি, পার্বত্য বনভূমি আর ম্যানগ্রোভ অঞ্চল। কি কি বললাম? ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, এর ইংরেজি নাম হলো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এই নাম অনেকের বিভিন্ন সময় গুলিয়ে যায়, গুলিয়ে যাওয়ার কিচ্ছু নেই। এই যে 5টা বনভূমির নাম বললাম, এর 3টেতেই রয়েছে ক্রান্তীয়। ক্রান্তীয় মানে বোঝায় যে পুরো বিশ্বের ম্যাপে কর্কট ক্রান্তি রেখার আশেপাশে যে সমস্ত বনভূমি তৈরি হয়েছে সেই সমস্ত বনভূমির নামের সাথে এই ক্রান্তীয় শব্দটা জুড়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা থেকে ক্রান্তীয় শব্দটা এসছে। কর্কট ক্রান্তি রেখার ইংরেজি নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। সেই হিসাবে ভারতীয় ক্রান্তীয় বনভূমির ক্ষেত্রে নাম এসে যায় ট্রপিক ওই বনভূমি। তো প্রথমে কি বললাম? ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। ক্রান্তীয় মানে কি? ট্রপিক। চিরহরিৎ মানে কি? সব সময় সবুজ থাকে, এভারগ্রিন। ট্রপিক এভারগ্রিন, আর বনভূমি মানে হলো ফরেস্ট। ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, ট্রপিক এভারগ্রিন ফরেস্ট। এর পরে একটা পয়েন্ট রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি। তো ক্রান্তীয় মানে ট্রপিক, পর্ণমোচী কথার অর্থ হলো ডেসিডুয়াস, আর বনভূমি মানে ফরেস্ট। তো ক্রান্তীয় পর্ণমোচী স্বাভাবিক উদ্ভিদ বা ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি মানে ট্রপিক ডেসিডুয়াস ফরেস্ট। তারপরে আছে ক্রান্তীয় মরু অঞ্চলের বনভূমি অর্থাৎ ট্রপিক ডিজার্টি ফরেস্ট। ট্রপিক ডিজার্টি ফরেস্ট বা এর আরেকটা নাম আছে শ্রাব বলা হয়। ভারতে মরু অঞ্চলের বনভূমিকে বলা হয় শ্রাব। এর পরে আছে পার্বত্য বনভূমি, যার ইংরেজি নাম হলো মাউন্টেন ফরেস্ট, আর ম্যানগ্রোভ বনভূমি, যার ইংরেজি নামই হলো ওই ম্যানগ্রোভ ফরেস্ট। এবার এই 5 রকম ফরেস্ট সম্পর্কে একটু ডিটেলসে আসি। প্রথমত ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি অর্থাৎ ট্রপিক এভারগ্রিন ফরেস্ট। এটা ভারতের নর্মালে কোথায় কোথায় দেখা যায়? এই যে এইখানে হলো পশ্চিমঘাট পর্বত। এই পর্বতের অবস্থানের উপর ডিপেন্ড করে বিভিন্ন বনভূমি তৈরি হয়। এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে মানে এই এরিয়াতে, এই এরিয়াটা পুরোটা এইটা হলো ট্রপিক এভারগ্রিন ফরেস্ট। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে এই উপকূল এরিয়াতে ট্রপিক এভারগ্রিন ফরেস্ট। এছাড়া আন্দামান নিকোবরে মোটামুটি ট্রপিক এভারগ্রিন ফরেস্ট। এছাড়াও আরো 2 জায়গায় আছে, সেটা হলো এই আসামের উত্তর দিকে এই এরিয়াতে, আসাম অরুণাচল প্রদেশ এই এরিয়াতে, হিমালয়ের পাদদেশে মানে হিমালয় যেখানে শেষ হয়েছে অলমোস্ট সেই এরিয়াতে মানে শিবালিক এরিয়াতে, এইখানে শিবালিক এরিয়াতে এই চিরহরিৎ বনভূমি দেখা যায়। এছাড়া এই এরিয়াতেও হালকা চিরহরিৎ বনভূমি দেখা যায়। তো ম্যাপে যখন দেখছি আমি পুরো ম্যাপটাই একবার দেখে নিই যে কোথায় কোন রকমের বনভূমি আছে। যেমন উপরের এই এরিয়া, এই এরিয়া পুরো পার্বত্য অঞ্চল, ফলে এই এরিয়াতে কি হবে? এই এরিয়াতে হয়ে যাবে আমাদের পার্বত্য বনভূমি। এই এরিয়াতে হয়ে যাবে পার্বত্য বনভূমি। নর্মালি হিমালয়ের এই এরিয়াটাই পার্বত্য বনভূমির ভেতর আসে। এছাড়া ভারতের ভিতরে যেখানে যেখানে পাহাড় আছে সেখানে তেমন করে খুব একটা বনভূমি তৈরি হয়নি, নর্মালি পাহাড় হিসাবেই রয়েছে। এবার রাজস্থানের এই এরিয়া, এই কচ্ছ দিয়ে এই এরিয়াটা মরু অঞ্চলের বনভূমি। এই এরিয়াটা মরু অঞ্চলের বনভূমি। এর পাশাপাশি আরেকটা জায়গা আছে মরু অঞ্চলের বনভূমি দেখা যায়, সেটা হলো এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে মানে এই এরিয়াতে। মোটামুটি এই এরিয়াটা আমাদের মরু অঞ্চলের বনভূমি দেখা যায়, মানে কাটা ঝোপঝাড় এই সমস্ত জাতীয় বনভূমি দেখা যায়। এছাড়া মোটামুটি ভারতের পুরো এরিয়া জুড়েই রয়েছে পর্ণমোচী উদ্ভিদ। তবে পর্ণমোচী বলার আগে আমি ম্যানগ্রোভ অরণ্যটা বলে দিই। এই যে গঙ্গা আর যমুনা নদী যে এরিয়াতে মিশেছে এইটা হলো সুন্দরবন বদ্বীপ অঞ্চল। এছাড়া মহানদী নদীর বদ্বীপ অঞ্চল, গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চল, কাবেরী নদীর বদ্বীপ অঞ্চল। নর্মালি এই 4টে বদ্বীপ অঞ্চল এইখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। আর বাকি অলমোস্ট ভারতের পুরো এরিয়া জুড়েই রয়েছে পর্ণমোচী উদ্ভিদ। এবার ভারতের এই পর্ণমোচী উদ্ভিদটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো আর্দ্র পর্ণমোচী, একটা হলো শুষ্ক পর্ণমোচী। পর্ণমোচী কথার অর্থ হলো যে সমস্ত গাছে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়, আর ওই টাইপের গাছ যেখানে থাকে সেই এরিয়াটা বা সেই অরণ্য বা সেই ফরেস্টকে বলা হয় পর্ণমোচী বনভূমি। এখন এই পর্ণমোচী বনভূমির ভেতরেও 2 রকমের জিনিস দেখা যায়। কিছু এরিয়াতে দেখা যায় যে পর্ণমোচন হচ্ছে, তবে সেই জায়গাতে আর্দ্রতা একটু বেশি, আবার এক জায়গাতে পত্রমোচন হচ্ছে কিন্তু আর্দ্রতা কম। তো পর্ণমোচী বনভূমি যেখানে আর্দ্রতা বেশি সেটাকে বলা হয় ওয়েট পর্ণমোচী বনভূমি বা আর্দ্র পর্ণমোচী বনভূমি, আর পর্ণমোচী বনভূমি যেখানে আর্দ্রতা কম সেই জায়গাটাকে বলা হয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। তো আর্দ্র পর্ণমোচী বনভূমি কোথায়? এই হিমালয়ের পাদদেশে মোটামুটি এই এরিয়াতে। এই এরিয়া জুড়ে পুরো
পুরোটাই বলা যায় আমাদের পর্ণমোচী বনভূমি। এই এরিয়াটা পুরো ভারতের এই এরিয়াটা জুড়ে হচ্ছে আর্দ্র পর্ণমোচী বনভূমি, আর এই এরিয়া জুড়ে হলো শুষ্ক পর্ণমোচী বনভূমি। পশ্চিম দিকের এই এরিয়াতে শুষ্ক পর্ণমোচী, পূর্ব দিকের এই এরিয়াতে আর্দ্র পর্ণমোচী। মোটামুটি ভারতের এই রকম এরিয়া জুড়ে বিভিন্ন বনভূমি দেখা যায়। এবার এক একটা বনভূমির আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে, সেইগুলো একটু বলি। প্রথমেই বলি ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি বা ট্রপিক এভারগ্রিন ফরেস্ট। এই টাইপের বনভূমি বা অরণ্যে দূর থেকে দেখলে সারা বছর ধরে সব সময় গাছের পাতা সবুজ দেখায়, এই জন্যই ওই বনভূমির নাম হয়ে গেছে চিরহরিৎ বনভূমি। এই এরিয়াতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হয়, মোটামুটি 200 সেন্টিমিটারের বেশি হয় সারা বছর ধরে। এছাড়া তুলনামূলক এই এরিয়াতে তাপমাত্রা সারা বছর ধরে গড়ে একটু কম থাকে, মোটামুটি 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। আমাদের বৃষ্টিপাত কত 200 প্লাস, আর তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি বা 25 ডিগ্রি। আর হিউমিডিটি মানে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকে, প্রায় 70 থেকে 75% মতন আর্দ্রতা থাকে। আর্দ্রতা মানে হলো যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। এই এরিয়াতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে, এই জন্য এই এরিয়াতে গরম বা ঠান্ডা খুব একটা তেমন লাগে না। যেমন এই যে এইখানে হলো বোম্বে বা এখানে হলো গোয়া, তারপর হলো কোচি। এই বোম্বে, গোয়া, কোচি এই সমস্ত এরিয়াতে ঠান্ডা বা গরম খুব বেশি পড়ে না, সারা বছর ধরে মোটামুটি একই রকম টেম্পারেচার থাকে। এবার এই টাইপের অরণ্য কোথায় আছে সেটা তো দেখলাম। এবার এই সমস্ত অরণ্যে ফেমাস কোন কোন উদ্ভিদ জন্মায় সেগুলো কখনো কখনো জিজ্ঞেস করে। যেমন যেমন এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমিতে রোজ উড, আয়রন উড, বাঁশ, মেহগিনি, শিশু, রাবার এই সমস্ত গাছ খুব ভালো হয়। এই জন্যই এই কেরালা রাবার উৎপাদনের জন্য খুব ফেমাস। পুরো ভারতের ভেতর সব থেকে বেশি রাবার উৎপন্ন হয় কেরালাতে। তো এই এরিয়াতে উদ্ভিদ কি কি বললাম, রোজ উড, আয়রন উড, মেহগিনি, বাঁশ, শিশু, রাবার এইসব। এছাড়া এই বনভূমির আর একটা নাম আছে, সেটাকে বলা হয় বর্ষাবন। এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির আর এক নাম হলো বর্ষাবন। এরপরে আসি পর্ণমোচী বনভূমি নিয়ে। এই পর্ণমোচী বা ডেসিডুয়াস ফরেস্ট, এটা বললাম কি দুই রকমের হয়, একটা আর্দ্র পর্ণমোচী, একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। আর্দ্র পর্ণমোচী একটু ভেজা ভেজা টাইপের, ফলে এখানে বৃষ্টির পরিমাণ বেশি, এখানে বৃষ্টির পরিমাণ কম। আর্দ্র পর্ণমোচীতে বৃষ্টির পরিমাণ মোটামুটি 100 থেকে 200 সেন্টিমিটার, আর শুষ্ক পর্ণমোচীতে মোটামুটি 50 থেকে 100 সেন্টিমিটার। এবার এই আর্দ্র পর্ণমোচীর জন্য তাপমাত্রাও কিছুটা কম থাকে, 26-27 ডিগ্রি তাপমাত্রা হয়, 26-27 ডিগ্রি তাপমাত্রা। আর এই শুষ্ক পর্ণমোচীতে এর থেকে তাপমাত্রা একটু বেশি হয়, এখানে মোটামুটি 28 থেকে 30। আর্দ্রতা এখানে একটু বেশি, এখানে একটু কম। এখানে আর্দ্রতা মোটামুটি 60 থেকে 70% মতন থাকে, আর এই শুষ্ক পর্ণমোচীতে মোটামুটি 50 থেকে 60% মতন আর্দ্রতা হয়। এবার এই যে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের কথা বললাম, ভারতের পুরো এরিয়া জুড়ে আমি যদি দেখি সব থেকে বেশি বনভূমি রয়েছে এই আর্দ্র পর্ণমোচী বনভূমি। এই যে 5টা বা 6টা টাইপের বনভূমি বললাম, ভারতের সব থেকে বেশি এরিয়া কভার করে আছে এই আর্দ্র পর্ণমোচী বনভূমি, প্রায় 37% মতন এরিয়া। ভারতের টোটাল এরিয়ার প্রায় 37% মতন এরিয়া এই আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কভার করে আছে। আর এই এরিয়াতে খুব ফেমাস যে সমস্ত উদ্ভিদ হয় সেইগুলো হলো শাল, সেগুন, শিরীষ, চন্দন, অর্জুন, মহুয়া উদ্ভিদ এইসব। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কি কি বললাম, ফেমাস হলো শাল, সেগুন, শিরীষ, চন্দন, অর্জুন, মহুয়া এইসব। আর এই সমস্ত গাছ ফার্নিচার তৈরির জন্য খুব ভালো। আর এই আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের আরেকটা নাম আছে, সেটা হলো মনসুন ফরেস্ট। আর্দ্র পর্ণমোচী বনভূমিকে বলা হয় মনসুন ফরেস্ট। তাহলে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের এরিয়া তো মোটামুটি বুঝতে পারলাম কতটা। এই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সমস্ত এরিয়াতেই মোটামুটি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। এখানে স্পেশাল টাইপের করে আরো দুটো প্রশ্ন জিজ্ঞেস করে যে তরাই আর ডুয়ার্স অঞ্চলে কোন টাইপের বনভূমি দেখা যায়। তো তরাই আর ডুয়ার্স তো এই এরিয়ার ভেতরেই আসে। নর্মাল একটা কনসেপ্ট হলো, এখান থেকে যায় তিস্তা নদী, এই তিস্তা নদীর ডান দিকের এই এরিয়াকে বলা হয় ডুয়ার্স, এই এরিয়াকে বলা হয় তরাই। তো এই তরাই আর ডুয়ার্স এই পুরোটাই কি এই এরিয়ার ভেতরে আসছে, ফলে এই এরিয়াতে কি হবে আর্দ্র পর্ণমোচী বনভূমি। এরপরে বলি শুষ্ক পর্ণমোচী বনভূমিতে কোন কোন উদ্ভিদ জন্মায়। এখানে জন্মায় আম, জাম, বেল, বটগাছ এইসব। এছাড়া এই শুষ্ক পর্ণমোচী জায়গাতে স্পেশাল টাইপের কিছু ঘাস জন্মায়, সেটা হলো যেমন সাবাই ঘাস,
এলিফ্যান্টা গ্রাস বা এলিফ্যান্টা ঘাস এইসব, সাবাই ঘাস, এলিফ্যান্টা ঘাস এইসব। এবার এইখানে একটা মনে প্রশ্ন আসতে পারে যে আমি এই এরিয়াটা বললাম যে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, আর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ আম, জাম, বেল এইসব। এবার আমরা যেটা দেখেছি যে যে আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গে তো এইসব গাছ হয়। আর পশ্চিমবঙ্গে এই যে দেখালাম এটা কি, এটা হলো আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। তাহলে আর্দ্র পর্ণমোচীর ভেতরে আম, জাম, বেল কিভাবে এলো? তো ব্যাপারটা হলো এই এরিয়াতে বেশিরভাগ দেখা যায় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। তাই বলে এরকম না যে এই এরিয়াতে শুষ্ক পর্ণমোচীর কোনো উদ্ভিদই থাকবে না। সব ধরনের উদ্ভিদ পুরো ভারতের সমস্ত জায়গায় মিলিয়ে মিশিয়ে রয়েছে। এই যে ডিভিশন, এই ডিভিশন করা যে কোন ধরনের উদ্ভিদ কোথায় বেশি দেখা যায় সেই হিসাবে। তো যাই হোক, আর্দ্র পর্ণমোচী আর শুষ্ক পর্ণমোচী হলো। এরপরে বলি মরু অঞ্চলের বনভূমি নিয়ে। মরু অঞ্চলে নর্মালি কাঁটাযুক্ত বনভূমি দেখা যায়। এই জন্য এই মরু অঞ্চলের বনভূমির আরেক নাম হলো ক্রান্তীয় কাঁটাযুক্ত বা গুল্ম জাতীয় বনভূমি। এখানে বৃষ্টিপাতের পরিমাণ নর্মালি হয় না, বা হলেও 50 সেন্টিমিটারের কম। গড় তাপমাত্রা মোটামুটি 30 থেকে 40 ডিগ্রি বা তারও বেশি। আর এই এরিয়ার আর্দ্রতা বা হিউমিডিটি খুব কম হয়, নর্মালি 40% বা তারও কম থাকে। এই সমস্ত এরিয়ার তাপমাত্রা 40% বা তারও কম থাকে। তো এই মরু অঞ্চলে যে টাইপের বনভূমি দেখা যায়, এই সেম টাইপের কিছুটা বনভূমি এই এরিয়াতেও দেখা যায় এই মালভূমি অঞ্চলে। এই মালভূমি অঞ্চলে কেন দেখা যায়? কারণ এখানে হলো পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতে এই দিক থেকে মনসুন আসে, এসে এই এরিয়াতে বৃষ্টি হয়, ফলে এই এরিয়াতে আর বৃষ্টি হয় না। পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে আর বৃষ্টি হয় না, ফলে এই এরিয়াটাকে বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল। এই এরিয়াতে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এইখানে ওই গুল্ম বা কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায়। ফলে এই এরিয়ার বনভূমি আর এই এরিয়ার বনভূমি একই রকম প্রায়। এবার এই এরিয়াতে কোন কোন উদ্ভিদ ফেমাস দেখা যায় সেটা হলো ফণী মনসা, বাবলা, তাল গাছ, খেজুর গাছ এইসব। ফণী মনসা, বাবলা, তাল, খেজুর এইসব, এইগুলো কোথায়? এই মরু অঞ্চলের বনভূমিতে দেখা যায়। আর এই মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেইগুলোর একটা স্পেশাল নাম আছে, তাকে বলা হয় জেরোফাইট। মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে জেরোফাইট। এরপরে বলি ম্যানগ্রোভ বনভূমি। এই ম্যানগ্রোভ বনভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয় না, কিন্তু এই জায়গায় আর্দ্রতা অনেক বেশি, কারণ এটা সমুদ্রের খুব কাছাকাছি। এইখানে মোটামুটি আর্দ্রতা ওইরকম 60 থেকে 70% বা তারও বেশি হয়। আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের অন্যান্য বনভূমির ক্ষেত্রে দেখা যায় যে অনেক লম্বা লম্বা গাছ হয়। এই ম্যানগ্রোভ অঞ্চলের বনভূমিতে খুব বেশি লম্বা গাছ হয় না। অন অ্যান এভারেজ গাছের উচ্চতা 10, 12 বা 15 ফুট মতন হয়। আর এই সমস্ত এরিয়াকে দূর থেকে দেখলেও ওই চিরহরিৎ বনভূমির মতনই দেখায়। এছাড়া এই ম্যানগ্রোভ বনভূমির আরো কিছু স্পেশালিটি আছে, যেমন এই ম্যানগ্রোভ বনভূমিতে যে সমস্ত উদ্ভিদ দেখা যায়, যেমন সুন্দরী, গরান, গেও, হোগলা, গোলপাতা এইসব উদ্ভিদ যেহেতু এই ম্যানগ্রোভ অরণ্য মানে লবণাক্ত জলের ভেতর জন্মায়, এই জন্য এই সমস্ত উদ্ভিদে ঠেসমূল বা শ্বাসমূল বা অধিমূল দেখা যায়। তো এই ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ কি কি বললাম? নর্মালি সুন্দরী, গরান, গেও, গোলপাতা, হোগলা এইসব। আর এই সমস্ত উদ্ভিদের কাঠ খুব শক্ত হয়। এই সমস্ত উদ্ভিদের কাঠ থেকে নৌকা বানানো হয়। এখন এই ম্যানগ্রোভ অরণ্য কোথায় বললাম? সুন্দরবন, মহানদী, গোদাবরী, কৃষ্ণা এইসব এরিয়ার বদ্বীপে। এর পাশাপাশি আন্দামানেও এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আর এই ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি। মরুভূমি অঞ্চলের উদ্ভিদকে যেমন বলা হয় জিরোফাইট, ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদকে বলা হয় বা লবণাক্ত জলের উদ্ভিদকে বলা হয় হলোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। আর এই লবণাম্ব উদ্ভিদে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা দেখা যায়। নর্মালি যে কোনো বীজ মাটিতে পুঁতে দিলে তখন তার অঙ্কুরোদ্গম হয়, মানে অঙ্কুর বার হয়। কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যে কিছু কিছু লবণাম্ব উদ্ভিদ আছে যেগুলোর ফল গাছে থাকা অবস্থাতেই ওই ফলের বীজে অঙ্কুরোদ্গম হয়ে যায়, মানে অঙ্কুর বার হয়ে যায়। আর এই ঘটনাটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপ্যারি। কিছু কিছু লবণাম্ব উদ্ভিদের ফল গাছে থাকা অবস্থাতেই ওই ফলের বীজে অঙ্কুরোদ্গম হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপ্যারি। তো যাই হোক, সমস্ত বনভূমি হলো। আচ্ছা, পার্বত্য বনভূমি বাকি আছে। এবার এই পার্বত্য বনভূমি করতে গিয়ে পার্বত্য বনভূমিতে দেখা যায় যে 3 রকমের স্টেপ রয়েছে। পর্বত অনেক উঁচু হয়, ফলে এই পর্বতের এক একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত এক এক টাইপের বনভূমি দেখা যায়। যদিও সবগুলোকে একসাথে বলা হয় পার্বত্য বনভূমি, তবুও একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত একটা নির্দিষ্ট রকমের গাছ হয়। তো কোন হাইট পর্যন্ত নর্মালি কোন কোন গাছ হয় সেটা আমি একটু বলি। এই পার্বত্য বনভূমিতে মোটামুটি 0 থেকে 1000 বা 1500 এই হাইট পর্যন্ত এক ধরনের গাছ জন্মায়। আবার 1500 থেকে 2500 পর্যন্ত
এক রকমের গাছ জন্মায়। তারপর আবার 2500 থেকে 4000 মিটার পর্যন্ত আরো এক ধরনের গাছ জন্মায়, আর 4000-এর উপরে আরো এক ধরনের গাছ জন্মায়। এখন 0 থেকে 1000 বা 1500 মিটারের ভেতর যে সমস্ত গাছ জন্মায় তার ভেতর নর্মালি বেশিরভাগই হলো ওই চিরহরিৎ টাইপের বনভূমি, যেমন শাল, সেগুন, বাঁশ এইসব। এরপর মোটামুটি 2500 মিটারের নিচে যে সমস্ত গাছ হয় সেগুলো হলো ওক, ম্যাপেল, ওয়ালনাট এইসব। 2500 মিটারের নিচে মোটামুটি ওক, ম্যাপেল, ওয়ালনাট এইসব। এরপর মোটামুটি 2500 থেকে 4000 মিটারের ভেতর যে সমস্ত গাছ জন্মায় সেগুলো হলো পাইন, দেবদারু, উইলো এইসব। 2500 থেকে মোটামুটি 4000-এর ভেতরে জন্মায় পাইন, দেবদারু, উইলো এইসব। আর 4000-এর বেশি উচ্চতায় জন্মায় জুনিপার, রোডোডেনড্রন এইসব। 4000-এর বেশি উচ্চতায় জন্মায় রোডোডেনড্রন, জুনিপার এইসব। এই 4000-এর উপরে যে সমস্ত গাছ জন্মায় সেই সমস্ত বনভূমিকে বলা হয় আলপীয় বনভূমি। তো ভারতের বিভিন্ন বনভূমি হলো। এবার ভারতের এই বনভূমি নিয়ে মিসলেনিয়াস কিছু পয়েন্ট আছে, সেইগুলো বলে রাখি। ভারতের টোটাল যতটা বনভূমি আছে তার ভেতর সব থেকে বেশি বনভূমি হলো এই আর্দ্র পর্ণমোচী বনভূমি, প্রায় 37%। আর সব থেকে কম এই ম্যানগ্রোভ বনভূমি, সব থেকে কম ম্যানগ্রোভ বনভূমি প্রায় 0.6% মতন। টোটাল যত বনভূমি আছে তার ভেতর 0.6% হলো এই ম্যানগ্রোভ বনভূমি। এবার আমি যদি ভারতের অ্যাকচুয়াল এরিয়ার কথা বলি, ভারতের টোটাল যে এরিয়া তার ভেতর বনভূমির পরিমাণ 23 থেকে 24% মতন, যেটা লিমিট থেকে অনেকটাই কম। পশ্চিমবঙ্গে তো আরো কম। পশ্চিমবঙ্গে টোটাল এরিয়ার ভেতর প্রায় 14% মতন বনভূমি রয়েছে। অ্যাকচুয়ালি কোনো একটা দেশে নর্মালি বনভূমি থাকার কথা প্রায় 33%। কোনো একটা দেশে টোটাল এরিয়ার যদি 33% মতন বনভূমি থাকে সেক্ষেত্রে ওই দেশটা খুব ভালো, কিন্তু ভারতের ক্ষেত্রে টোটাল বনভূমির পরিমাণ প্রায় 23 থেকে 24% মতন। এখন কোনো একটা স্টেটের এরিয়ার ভেতর কত পার্সেন্ট বনভূমি রয়েছে সেই হিসাবে সব থেকে বেশি বনভূমি রয়েছে মিজোরামে। মিজোরামে টোটাল এরিয়ার প্রায় 86% মতন বনভূমি। এই যে এইখানে হলো মিজোরাম, এই মিজোরামের টোটাল যে এরিয়া এর প্রায় 86% বনভূমিতে ঘেরা। আর টোটাল বনভূমির কথা বললে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনভূমি রয়েছে। টোটাল যদি বনভূমির কথা বলি তাহলে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনভূমি। সব থেকে কম বনভূমি হরিয়ানাতে, সব থেকে কম বনভূমি হরিয়ানাতে। আর ভারতের ভেতর এমন একটা জায়গা আছে যেখানে বনভূমি নেই, সেটা হলো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কোনো বনভূমি নেই। এবার এই বনভূমি বা ফরেস্টের রিসার্চ ইনস্টিটিউট হলো দেরাদুনে। উত্তরাখণ্ডের ভেতর এই যে এইখানে জায়গা আছে দেরাদুন, এইখানে হলো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। আর বন সংরক্ষণ নিয়ে লাস্ট আইন এসেছিল 1982 খ্রিস্টাব্দে, 1980 সালে, ফরেস্ট রিজার্ভ অ্যাক্ট 1980 সালে। ফরেস্টে আরো দুটো পয়েন্ট আছে। বিশ্ব অরণ্য দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে এটা পালন হয় 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। আর বিশ্ব অরণ্য সপ্তাহ জুলাই মাসের সেকেন্ড উইকে। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ আর বিশ্ব অরণ্য সপ্তাহ জুলাই মাসের সেকেন্ড উইক। আর এই রিলেটেড আরো একটা ডেট আছে, সেটা হলো বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন। তো ভারতের বিভিন্ন বনভূমি তো দেখলাম। এবার বিশ্বে কিছু বনভূমি আছে যার কিছু স্পেশাল নাম আছে। যেমন আমেরিকার এই এরিয়াতে হলো প্রেয়ারি বনভূমি। আমেরিকার এই এরিয়াতে, কানাডা আমেরিকা মিলিয়ে এই এরিয়াকে বলা হয় প্রেয়ারি বনভূমি। ভেনেজুয়েলাতে রয়েছে লানোজ বনভূমি, ভেনেজুয়েলাতে লানোজ। ব্রাজিলের এই এরিয়া মানে অ্যামাজন অববাহিকা, এই এরিয়াতে কম্পোজ বনভূমি, এই এরিয়াতে কম্পোজ। আর আর্জেন্টিনার এই এরিয়াতে রয়েছে পম্পাস, আর্জেন্টিনার এই এরিয়াতে পম্পাস, লানোজ, কম্পোজ, পম্পাস। আর এখানে হলো প্রেয়ারি। দক্ষিণ আফ্রিকাতে রয়েছে ভেল্ড, দক্ষিণ আফ্রিকাতে ভেল্ড। অস্ট্রেলিয়াতে রয়েছে দুটো, উপরের দিকে এইখানে হলো পার্কল্যান্ড, উপরের এই এরিয়াতে হলো পার্কল্যান্ড আর নিচে হলো ডাউন। নিচের এই এরিয়াতে ডাউন্স ফরেস্ট বা ডাউন্স বনভূমি। অস্ট্রেলিয়ার ওপরে পার্কল্যান্ড, অস্ট্রেলিয়ার ওপরে পার্কল্যান্ড। আর নিউজিল্যান্ডে রয়েছে ক্যান্টারবেরি, নিউজিল্যান্ডে রয়েছে ক্যান্টারবেরি বা কাউন্টারবেরি বনভূমি। এছাড়া ভারতের নিচে এখানে হলো শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে রয়েছে পাটানা বনভূমি, শ্রীলঙ্কাতে পাটানা বনভূমি। ইউরোপের ভেতর এই এরিয়াতে, নর্মালি ইউক্রেনের এই এরিয়াতে রয়েছে স্টেপি বনভূমি। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি এই এরিয়াতে রয়েছে পুস্তাজ বনভূমি। অস্ট্রিয়া, ভিয়েনা এই এরিয়াতে পুস্তাজ বনভূমি। এই হচ্ছে পুরো বিশ্বের ভেতর ফেমাস কিছু বনভূমি। কি কি হলো? আমেরিকার এই এরিয়াতে প্রেয়ারি, এখানে লানোজ, ভেনেজুয়েলাতে লানোজ, ব্রাজিলে কম্পোজ, আর্জেন্টিনাতে পম্পাস, দক্ষিণ আফ্রিকাতে ভেল্ড, অস্ট্রেলিয়াতে পার্কল্যান্ড, ডাউন্স আর নিউজিল্যান্ডে কান্টারবেরি বা কাউন্টারবেরি, শ্রীলঙ্কাতে
পাটানা, ইউক্রেনের এই এরিয়াতে স্টেপি, অস্ট্রিয়া হাঙ্গেরি এই এরিয়াতে পুস্তাজ। এইগুলো হলো। এবারে আসি ভারতের এগ্রিকালচার বা কৃষিকাজ নিয়ে।